আজ আমি কথা বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ নিয়ে, যেখানে বলা আছে অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন, আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সমন্বিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতে যুগে যুগে তাঁর অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। চলুন এটাকে একটা সুন্দর গল্পের মাধ্যমে বোঝা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন দ্বিধায় ভুগছিলেন, তখন তার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি দারুণ সত্য বললেন। কৃষ্ণ বললেন, অর্জুন, আজ তোমাকে যে পরম জ্ঞানের কথা আমি বলছি, এটা কিন্তু কোনো নতুন কথা নয়। কোটি কোটি বছর আগে সৃষ্টির শুরুতে আমি এই জ্ঞান সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। সূর্যদেব দিয়েছিলেন তার ছেলে মনুকে, আর মনু দিয়েছিলেন রাজা ইক্ষ্বাকুকে। এভাবে যুগের পর যুগ ধরে রাজর্ষিরা এই জ্ঞান পেয়ে আসছিলেন। কিন্তু কালের নিয়মে এই পরম শিক্ষা পৃথিবী থেকে হারিয়ে গেছে। আর যেহেতু তুমি আমার খুব প্রিয় বন্ধু এবং ভক্ত, তাই আজ আবার সেই গোপন ও পবিত্র জ্ঞান তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। অর্জুন তো অবাক। তিনি কৃষ্ণকে বললেন, তুমি তো আমারই বয়সী, আমার চোখের সামনে বড় হয়েছ, তাহলে কোটি বছর আগে সূর্যদেবকে তুমি এই জ্ঞান কিভাবে দিলে? কৃষ্ণ হেসে বললেন, অর্জুন, তোমার আর আমার উভয়েরই বহুবার এই পৃথিবীতে জন্ম হয়েছে। তফাৎ শুধু একটাই, আমি ঈশ্বর, তাই আমার সব মনে আছে, আর তুমি সাধারণ মানুষ বলে সব ভুলে গেছ। আমি জন্ম মৃত্যুর অতীত হয়েও যখনই এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অর্থাৎ ভালো মানুষেরা কষ্ট পায় আর অন্যায় বেড়ে যায়, তখনই আমি নিজের চিন্ময় রূপে মর্তে আবির্ভূত হই। ভগবানের আসার আসল উদ্দেশ্য সাধুদের রক্ষা করা, অন্যায়কারীদের পথ সংশোধন করা বা বিনাশ করা এবং সত্য ধর্মকে আবার পৃথিবীর বুকে ফিরিয়ে আনা। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে এই জগৎটা একটা নাটকের মঞ্চের মতো। এখানে সবাইকেই কাজ করতে হয়, কিন্তু একটা জাদুকরী উপায় আছে যাতে কাজ করেও মানুষ তার ফলে আটকে পড়ে না। ধরে নাও, একজন মানুষ খুব ভালো রান্না করল, কিন্তু সে সেটা নিজের লোভের জন্য নয়, বরং পরিবারের সবাইকে ভালোবেসে খাওয়ানোর জন্য করল। ঠিক তেমনি আমরা যখন আমাদের সমস্ত কাজ কোনো স্বার্থ ছাড়া, ফলের আশা না করে পরমেশ্বরের প্রতি ভালোবাসা থেকে করি, তখন সেই কাজ আর আমাদের বেঁধে রাখে না। একেই বলে কর্মযোগ। আর এই নিঃস্বার্থ কাজ করতে করতেই মনের সব ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আর মনের ভেতর এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সেই আলোটাই হলো জ্ঞানযোগ বা আত্মজ্ঞান। গল্পের শেষ ভাগে কৃষ্ণ অর্জুনকে একটি বাস্তব পরামর্শ দিলেন। তিনি বললেন, এই যে আত্মার জ্ঞান, ভগবানের সাথে আমাদের সম্পর্কের জ্ঞান, এটা শুধু বই পড়ে বা একা একা ঘরে বসে পুরোপুরি বোঝা যায় না। এর জন্য দরকার একজন সৎ গুরুর। যেমন আমরা কোনো কঠিন বিষয় শিখতে গেলে একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে যাই, ঠিক তেমনি যিনি নিজে সত্যকে উপলব্ধি করেছেন এমন একজন গুরুর কাছে যেতে হবে। তাকে শ্রদ্ধা করতে হবে, সেবা করতে হবে এবং বিনীতভাবে প্রশ্ন করতে হবে। তবেই তিনি কৃপা করে আমাদের ভেতরের অন্ধকার দূর করে পরমার্থের আলো দেখাবেন। সহজ কথায় এই অধ্যায়ের শিক্ষা হল, আমরা কেবল এই জড় শরীরটা নই, আমরা হলাম অবিনাশী আত্মা। আর যখন আমরা স্বার্থ ভুলে ভগবানের উদ্দেশ্যে কাজ করি, তখন আমাদের মন পবিত্র হয়। সেই পবিত্র মনেই জেগে ওঠে পরম জ্ঞান, যা আমাদের সব দুঃখ থেকে মুক্তি দেয়।